ওয়েলকাম টু স্টাডি আর্ট। আমি আলোচনা করব এসএলএসটির নিউ আপডেট নিয়ে। এসএলএসটির নিউ আপডেট, পরীক্ষার ডেট কি পিছিয়ে গেল? কি বলছে? পরীক্ষার ডেট পিছিয়ে গেল মানে রেজাল্টের ডেট কি পিছিয়ে গেল, না শূন্যপদ বাড়লো, কত বাড়লো? সবাই কি মিথ্যে বলছে? এসএলএসটির শেষ ভরসা কি? যে মহামান্য বিচারপতি কী রায় দিলেন, অমৃতা সিনহা কী বললেন, স্টুডেন্টদের কী করতে বললেন, তিনি কী রায় দিলেন, সমস্ত কিছু আমি এই ভিডিওতে বলবো। শেষ অবধি থাকুন, তাহলেই আপনারা জানতে পারবেন যে এর শেষ আপডেট কী আছে। তো 9-10-এর যে রেজাল্ট, 9-10-এর যে রেজাল্ট সেটা শনিবার বেরোনোর কথা ছিল, শনিবার। কিন্তু অমৃতা সিনহা বলেছেন যে 11-12-এর যে রেজাল্ট বেরিয়েছে, 11-12-এর, তো 11-12-এর যে রেজাল্ট বেরিয়েছে তার জন্য কি বলেছেন, সেখানে গাফিলতি হয়েছে, তার জন্য বলেছে যে ওএমআর প্রকাশ করতে হবে। ওএমআর যারা পাস করেছে তাদের ওএমআর প্রকাশ করতে হবে, অ্যাড্রেস এবং তাদের বাবার নাম এবং সমস্ত ঠিকানা দিয়ে প্রকাশ করতে হবে। সেই জন্য এসএলএসটি চাপে আছে। তো ইতিমধ্যে তারা কিন্তু কালকে অর্থাৎ সোমবার তারা রেজাল্ট বার করছে তারা। এবার সবাই বলছে যে ভ্যাকেন্সি বেড়েছে। হ্যাঁ, ভ্যাকেন্সি বেড়েছে, কিন্তু কত বেড়েছে? অ্যাপ্রক্স 13,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি বেরিয়েছে। হ্যাঁ, এতটাই বলছি, 13,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি বেড়েছে। 13,000, একটা নয়, দুটো নয়, 13,000-এর কাছাকাছি বেরিয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে 10 নম্বরে কী হবে? 10 নম্বর নিয়ে সবার এত চিন্তা, সেই 10 নম্বরে কী হবে না, 10 নম্বর নিয়ে এখনও কোনো রায় দিচ্ছে না। মানে 10 নম্বর এখনও, এর নিয়ে আবার 10 নম্বর নিয়ে এখনও রায় কিছু দেয়নি। মানে যে নিয়মে হচ্ছিলো তাই ইন্টারভিউ অর্থাৎ এক্সপিরিয়েন্সের 10 নম্বর আবার দেবে। তো এটা নিয়েও আবার আন্দোলন হবে, এটা নিয়েও আবার নানা রকম কেস হবে। আবার এসএলএসটি অর্থাৎ 9-10 এসএলএসটির জন্য এসএসসিকে বলো আবার একটা লিস্ট বার করে, এটা চলতেই থাকবে। তো রিক্রুটমেন্ট আগে বলেছিলাম 2026-এ মার্চ মাসের আগে হবে, কিন্তু হবে না। 2026-এর আগে রিক্রুটমেন্ট হবে না। যা করে এসএসসি চলছে, এতে রিক্রুটমেন্ট হবে না। তো আজকের ভিডিওতে এইটুকুই বলার ছিল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।